আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীত মানেই তো নতুন নতুন পিঠা খাওয়া। আর শীতের সকালটা শুরু হয় কিন্তু ভাপা পিঠা দিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো সবচাইতে মজাদার স্বাদের এবং একদম পারফেক্ট ভাবে নরম তুলতুলে ভাপা পিঠা তৈরির একদম পারফেক্ট রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি প্রথমে এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি আর তাতে দিয়ে দিলাম লবণ। লবণ এবং চালের গুঁড়া একসঙ্গে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভাপা পিঠা তৈরি করার জন্য দানা তৈরি করতে হবে। সেই জন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ ধরে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যে পর্যায়ে দেখতে পারবেন এরকম হাতের মুঠোয় নিলে এরকম মুঠ পাচ্ছে, সেই পর্যায়ে আপনি বুঝতে পারবেন পিঠা তৈরি করার জন্য পারফেক্ট বড় বড় দানা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট দানা তৈরি করার জন্য আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। সেখানে আমি এখন এগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে দানা তৈরি করে নিব। ভাপা পিঠা তৈরি করার জন্য আজকে আমি ছোট দানার ভাপা পিঠা তৈরি করছি। এইভাবে করে আমি একে একে সবগুলো কিন্তু গুঁড়োয় ছোট ছোট করে দানা তৈরি করে নিব। তো এইভাবে করে কিন্তু সবগুলো আমি ভালো করে ছোট ছোট দানার পিঠা তৈরি করার জন্য ছোট দানা তৈরি করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য চলে যাব। আজকের এই পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি কোরোনা নারকেল। নারকেল দিলে ভাপা পিঠা খেতে সবচাইতে বেশি মজা লাগে। আর সঙ্গে নিয়েছি পাটারি বা গুড়। আমি এখানে ভালোভাবে ভেঙে নিয়েছি পাটারিগুলোকে। আর সঙ্গে নিয়েছি ছোট ছোট ছিদ্রযুক্ত নেটের কাপড়। আমি ভালোভাবে কাপড়টাকে ধুয়ে শুকনো করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে সেই চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পাটালি বা গুড়। আমি এগুলোকে ছোট ছোট করে ভালোভাবে শিল দিয়ে ছোট করে নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তবে আপনারা যদি চান নারকেল দিবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে শীতের পিঠায় নারকেল দিলে সবচাইতে বেশি ভালো লাগে। এখন উপর থেকে আমি আবার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পাতিল নিয়েছি। পাতিলে পানি গরম করে যখন পানি থেকে ভাপ উঠে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে সেই নিচের কাপড়ে দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি কিছুক্ষণ পর পিঠা তৈরি করা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর আজকের এই পিঠা তৈরিতে আমি বাটি ব্যবহার করেছি। বাটি ব্যবহার করলে পিঠার শেপটা কিন্তু সবচেয়ে সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে। বাটি ব্যবহার করার কারণে সবগুলো পিঠা একই মাপের হবে, খেতে ভালো লাগবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারবেন। যারা একেবারেই নতুন পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু পিঠাটা তৈরি করতে হয়। প্রথমে চালের গুঁড়া, তারপরে গুড় বা বাটারি, তারপরে দিতে হবে নারকেল কোরানো, তার উপরে দিতে হবে চালের গুঁড়া। এভাবে দিয়ে আলতো হাতে এটাকে সমান করে নিতে হবে, একেবারে চাপ দিয়ে সমান করবেন না। তো ভালোভাবে কিন্তু পিঠা তৈরি করতে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এখন আমি সেম ভাবে এটাকে আবার দিয়ে দিব। এইভাবে কাপড় দিয়ে মুড়ে তারপরে দিতে হবে আর উপর থেকে তখন বাড়িটা তুলে নিতে হবে। তারপরে আবার কাপড়টা মুড়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পিঠাটা তৈরি হওয়ার জন্য। পিঠাটা তৈরি হয়ে গেলে ঢাকনা খুলে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, পিঠাটা তৈরি হওয়ার সময় কিন্তু একবার ঢাকনা তুলে উল্টে দিতে হবে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি।
এই সেম ভাবে আপনারা যদি পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে, খেতেও হবে ভীষণ মজার। অযথা বাইরে থেকে না কিনে এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে এই মজার ভাপা পিঠা তৈরি করতে পারবেন। খেতে এত মজার হয় যে আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি কিসের, আপনারাও খুব সহজেই বানিয়ে নিন ভাপা পিঠা। শীতের সকালে বা রাতে এরকম গরম গরম ধোয়া ওঠানো ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে খুব সহজেই নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। তো একে একে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। ভাপা পিঠাগুলো কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। সবাই এত বেশি পছন্দ করবে যে পিঠা কিন্তু থাকবেই না। আশা করব সবার কাছে ভালো লেগেছে এই পিঠা রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।